नमो ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमेव बन्धनान् मृत्युर्मुक्ष्यममृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमेव बन्धनान् मृत्युर्मुक्ष्यममृतात्। মর্নিং সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পূর্বাজ লাইফস্টাইলে নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে হচ্ছে 11:40। তো আজকে আর বসে জল খাবার টাইম পাইনি, জানেন তো। এইখানে রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাত করে গেছিলাম আজকে, তারপরে এসে ডাল করলাম, আর এই যে চাল কুমড়োটা বসিয়েছি। ভেবেছিলাম ঘন্ট বানাবো, কিন্তু ডাক্তার সাহেব চলে এসছে খেতে, বলে তাড়াতাড়ি খেতে মানে খেয়ে নিয়ে ও বেরিয়ে যাবে। তো সেই জন্যে এমনি তরকারি করে দিচ্ছি। তো আজকে আর বসে জল খাবার খাওয়ার সময় পাইনি, নিজের জন্য খাবার বানানোরও টাইম পাইনি। এই যে চা খাচ্ছি আর রুটি খাচ্ছি। এইখানে রান্না করতে দাঁড়িয়েই রান্না করতে করতে চা জল খাবার খেয়ে নিচ্ছি, বুঝলেন। তো যাই হোক, চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ, আর ওই দেখুন সকাল থেকে কীরকম ঝলমলে রোদ, কি সুন্দর বাইরেটা হয়েছিল, আর ওই যে মেঘ ডাকছে এখন। ডাল, বিউলি ডালের বড়া আর চাল কুমড়োর তরকারি ছোলা দিয়ে ঝটপট বানিয়ে খেতে দিয়ে দিলাম, খেয়ে চলে গেল। আর কিন্তু যিশু মধ্যে থেকে না খেয়ে নার্সিংহোমে চলে গেছে। আমাকে চান করে বেরিয়ে বললো, মা আমাকে ভাত দিয়ে দাও তোমার যদি রান্না হয়ে থাকে। তা আমি বললাম, হ্যাঁ দাঁড়া বাবা, এই যে বড়াগুলো ভাজছি, বাপিকে খেতে দিয়ে তোকে দিচ্ছি। বলে আমাকে তাহলে ঘরে দিয়ে দাও আসন পেতে, আমি ওখানে খেয়ে নেবো। আমি বলি আচ্ছা। বলে আসন টাসন পেতে দিয়ে ডাক্তার সাহেবকে খেতে দিয়ে ওর জন্য বড়াগুলো ভাজতে এসেছি। এক এক করে তো তুলবো বলুন। এবারে বড়া টড়া ভেজে রেডি করে ডাকতে গেছি যে বাবু আয় খাবি আয়, চিৎকার করছি। ডাক্তার সাহেব বলে না, সে তো এক্ষুনি বেরিয়ে চলে গেল। তারপরে আমি ফোন করেছি, বলে না আমার পেশেন্ট আছে, তাড়াতাড়ি ডাকছিল ওরা, আমি বেরিয়ে চলে এসেছি, বাড়ি গিয়ে খাবো। বলুন, আমি বলছি না এক একদিন এমন হয় না, দম নিতে পারি না। তো যাই হোক, ওদের খাবার রেডি করে দিয়েছি, দিয়ে এইবার এই যে আমার খাবার করছি একটু। এই যে দেখুন উচ্ছে সেদ্ধ, আর এখানে হচ্ছে ওই যে চাল কুমড়ো বানিয়েছিলাম, আমার জন্য একটু চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছ দিয়ে একটু বানিয়ে নিয়েছি। আর এই যে ওদের জন্য চাল কুমড়োর তরকারি, আলু ছাড়াই করে দিয়েছি, আলু আর কেউ খায়নি। মসুর ডাল, আর এই যে বিউলির ডালের বড়া। এইটি থাকলে কারো আর কোনো কমপ্লেন থাকে না। বিউলির ডালের বড়া সবাই ভালোবাসে খেতে, বুঝলেন তো। আর আজকে ডাক্তার সাহেব আনাজ বাজার করে নিয়ে এসছে তো, আর এখানে এই যে ঝুড়ির মধ্যে উচ্ছেগুলো রয়ে গেছে, এক ঝুড়ি উচ্ছে এনেছিল তো, কত খাবো বলুন। আজকে বলছে কি হলো, উচ্ছেগুলো এখন আর শেষ হয়নি, আমি আবার উচ্ছে নিয়ে এলাম, যে সাজিয়ে রেখে দিয়েছো। ওই জন্য একসাথে এত উচ্ছে আজকে সেদ্ধ করেছি, বুঝলেন। এই যে দেখুন সব বাজার এনে দিয়ে গেছে। এখানে 2 ব্যাগ ভর্তি করে বাজার। বলছে পুজোটা চলে যাবে তো, পুজোর সময় আর কিনতে হবে না, সেই জন্য আমি একবারে বাজার করে দিলাম। ভালো করেছো, কিন্তু একে আমি এখন তুলতে পারবো না, এখন থাক, সন্ধ্যাবেলায় দেখা যায়। আমার সব কাজই কমপ্লিট হয়ে গেছে। বেসিনে যা বাসন কাঁচের প্লেট ছিল সব ধুয়ে নিয়েছি আজকে। আসলে সবারই 3 জনেরই খাওয়া হয়ে গেছে তো, ওই জন্য কাজটাও চটপট করা হয়ে গেছে। আর এই দুধটা আজকে ফুটাতে পারিনি, জানেন, সময় পাইনি। দুধটা যখন এসছিল তখন সময় নেই, জল খাবার বানাচ্ছিলাম, তো আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। আর যিশুকে তো কফি আর বিস্কুট, সেই কালকের যে দুধটা ছিল সেইটা দিয়েই আমিও চা খেয়ে নিয়েছি, যিশুও কফি বিস্কুট খেয়ে নিয়েছে, আর বাকি দুধটায় ছানা করে রেখে দিয়েছি। তো এই দুধটা ফ্রিজে তুলে রেখেছিলাম,
সময় পাইনি। সেই জন্যে এই এখন খাওয়া দাওয়া সব হয়ে গেছে, যে যার কাজে বেরিয়ে গেছে, আমি এই যে দুধটা ফুটিয়ে নিচ্ছি। যাই হোক, তাড়াহুড়ো করে আজকে যা হোক করে করেছি রান্না। ওই যে আসলে ডাক্তার সাহেব আনাজ বাজারটা নিয়ে এলো, তো এসে বলছে যদি রান্না হয়ে গিয়ে থাকে আমি একবারে খেয়ে বেরিয়ে যাব, আবার আসবে অত দূর থেকে, সেটাও তো একটা ব্যাপার না। এসে গেছে আজকে তাড়াতাড়ি, ওই জন্যই তাড়াহুড়ো করে রান্না। তাও আমি মানে চান করতে যাওয়ার আগে, পুজো করতে যাওয়ার আগে ভাত ডালটা করে রেখে তারপরে যাই বলে, তবু বাঁচোয়া জানেন, চট করে হয়ে গেছে রান্নাটা। না হলে আজকে আর খেয়ে যেতে পারতো না, আবার ফিরে আসতে হতো, আর তখন আর আসতো না। যাই হোক, চটপট চটপট করে নিয়েছি। ভাত নিয়ে তো আর বসে থাকতে হবে না। এই যা আসলে সন্ধ্যা দিয়ে আসে, তারপরে বাসন ধোবে, আমি রান্নাঘর পরিষ্কার করব, জল খাবার করব, তারপরে নিজে চান করব, পুজো করব, অনেক কাজ থাকে জানেন, বাসি ঘর টর পরিষ্কার করব। তারপর তো ওই করতে করতেই ভাত আর ডালটা করে রেখে দিই। সে যখন ওই অন্যান্য দিন দেখেন তো দেরি করে আসে, ওরা হুটহাট করে এক একদিন না তাড়াতাড়ি চলে আসে, কি করব আর। যাই হোক, হয়ে গেছে কাজ, এটাই, তাই না? ইভিনিং, তো এখন বাজে হচ্ছে 7:20। তো একটুখানি আমি আর যিশু বাজার গেছিলাম, সেখান থেকে আবার ভি মার্টে গেছিলাম। যিশু একটু জামা কাপড় কেনার ছিল, তা সেই গেছিলাম। আমিও দুটো জামা কিনেছি, পরে দেখাবো আপনাদের। তো সেই দেখতে দেখতে চারিদিকে পুজোর প্যান্ডেল সমস্ত রেডি, আর বাইকে করে গিয়ে না প্যান্ডেল তোলা যায়, ছবি তোলা যায় না, ভিডিও করা যায় না। যিশু তো থামবে না, সে শাঁ করে বাইক চালিয়ে দেবে। ওই অবস্থায় কি করে ভিডিও করি বলুন? আমি তাই বলছি যে পুজোর সময় তোর বাপির সাথে বেরোবো, তখন ভিডিও করব। বলে হ্যাঁ তাই করো। আর যা ভিড়, ওর মধ্যে দাঁড়ানো যায় না। দিয়ে এই সমস্ত ভালো লাগে বাইরে বেরোতে, পুজোর আনন্দে মেতেছে মানে গোটা তমলুক, তো ভালো লাগছে সবাই। মানে এখনও পুজোর কেনাকাটা চলছে, কাল তো পঞ্চমী। তো দেখতে দেখতে এলাম, খুব ভালো লাগলো। আর এটা কিন্তু আমার নতুন জামা, আজ থেকেই নতুন জামা পরা শুরু করে দিলাম, ঠিক আছে? তো যাই হোক, কণা এসেছে উপরে, গলা পেয়েছি, একটু জোগাড় করে দিই, অর্ধেক জোগাড় করে রেখে চলে গেছিলাম, এখন জোগাড় করে দিই, নিয়ে তারপরে ধীরে সুস্থে আপনাদের সাথে কথা বলবো আবার। ফেরার পথে যিশু বলে কি, মা ঘরে গিয়ে জল খাবার কি খাবে গো? তা আমি বলি যে চল তাহলে চাউ আছে, চাউ বানিয়ে দেবো খাবি, আর নইলে মুড়ি চল মেখে দেবো খাবি। বলে ধর, এত কিছু বাজার করে নিয়ে যাচ্ছি, আর গিয়ে বাড়িতে ওইসব খেতে কি ভালো লাগে? আমি তাহলে চল ধোসা খাবো, অনেকদিন ধোসা খাওয়া হয়নি, চল। বলে চলো। তারপরে তো সে গৌরাঙ্গ সুইটসে গিয়ে দেখি, বাপরে, সে রাস্তা অবধি ভিড় উপচে পড়ছে জানেন। সব ওই পুজোর বাজার করতে বেরিয়েছে, আর ওখানে সব খেতে ঢুকেছে। আমি বলি বাবু, এখানে এতক্ষণ দাঁড়াবি, আর কণা এসে যাবে যে আমাদের। বলে মা চলো তাহলে পালাই। আমি বলি তাহলে তুই খাবিটা কি? বলে না, বাড়ি গিয়ে আজকে একটুখানি পিৎজা অর্ডার করে দেবো। তাহলে তাই বলে বাড়িতে এসে পিৎজা অর্ডার করলো, করে খেলো, আর আমার জন্য এগ রোল অর্ডার করে দিয়েছিল। তাই এখন কণা চলে যেতে এই যে একটুখানি এই চা করতে এসছি। চা না খেলে হয়? একটুখানি চা, যার নেশা না সে জানে, একটুখানি চা না খেলে শরীর খারাপ করতে শুরু করবে। তো সেই জন্যে এই যে চা করতে এসছি একটু। তাতে দেখুন আমাদের হয়েছে সয়াবিন আলু দিয়ে তরকারি, আর 3 জনের জন্যে 3টে ডিম ভাজা করিয়েছি, আর এখানে তো রুটি। এই হলো আজকে আমাদের রাতের খাবার। তো এখন বাজে হচ্ছে 10টা। ডাক্তার সাহেব তো এখনও ফেরেনি, ফিরবে। ও মনে হয় একবারে নার্সিংহোম থেকে রিহার্সালে চলে যাবে মনে হচ্ছে। সেই ভাত ঠাত খেয়ে বেরিয়ে গেছে সেই 2টোর সময়, আর তারপরে এখনও ঘরে ঢোকেনি। তো যাই হোক, আজকে সারাদিন যা যা করলাম সবই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর কি দেখাবো, অনেক গল্প করলাম, যা কিছু করেছি সারাদিনে সব কিছুই প্রায় আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।
তো কালকে আমাদের আবার দেখা হবে নতুন দিনে, নতুন একটা ব্লগে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।